লাইভ নিজে গাছ থেকে পেরে দেখুন স্ট্রবেরি খাচ্ছি। এইভাবে স্ট্রবেরি খাওয়ার অনুভূতিটি অন্যরকম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উপরে এই ভোটি গার্ডেন হলো ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে বড় ট্রি প্লান্টেশন এরিয়া। দেখুন এক পাশ দিয়ে পাহাড়ের মেঘ যাচ্ছে, তার নিচ দিয়ে কি সুন্দর ট্রি প্লান্টেশন তারা করেছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু খালি ফুল আর ফুল। আমার দেখা জীবনে ফার্স্ট টাইম এত সুন্দর ফুলের বাগান আমি দেখলাম। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শাফিন। আমি এখন অবস্থান করছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফিট উপরে মালয়েশিয়ার পাহানাং প্রদেশের সবচেয়ে সুন্দর শহর ক্যামেরন হাইল্যান্ডে। এই ক্যামেরন হাইল্যান্ডটি মূলত একটি মাউন্টেন এরিয়া। এই মাউন্টেন এরিয়াগুলোর ভিতর প্রচুর পরিমাণ ট্রি প্লান্টেশন করা হয় এখানে। এই যে ক্যামেরন হাইল্যান্ডটি রয়েছে, এখানে এই ক্যামেরন হাইল্যান্ডের মধ্যে আবার দুটো উপশহর রয়েছে। একটি হলো ব্রিঞ্চন, যেটা কিনা প্রশাসনিক এরিয়া এই ক্যামেরন হাইল্যান্ডের, আর আরেকটি হলো তানারাতা, যেটা কিনা এখানকার লোকাল যে মানুষগুলো আছে, যেরকম আমাদের এখানে আমরা বলে থাকি যেরকম বাজার সদাই যেখানে করা হয়, যে এরিয়াটাকে বাজার ঘাট, এটাকে সেরকমই এখানে তানারাতা হলো মার্কেট এরিয়া। এবং এখান থেকেই যত সিটি বাস, মানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাওয়া যায়, সে বাস যে টার্মিনালটা এইখানেই রয়েছে তানারাতাতে। আজকে আমরা এই ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে 3টি অ্যাট্রাকশন এরিয়া বা 3টি জনপ্রিয় গন্তব্যস্থলে আমরা যাব। প্রথমেই যাব বিগ রেড স্ট্রবেরি ফার্মে, এবং এরপর যাব ভোটি প্লান্টেশন, যেখানে দেখতে পাবেন পাহাড়ের পাদদেশে কিভাবে তারা চা উৎপাদন করে। এবং সর্বশেষ আমরা যাব ফ্লোরা গার্ডেন, ফুলের স্বর্গরাজ্য বলা হয় যেটাকে, সেই গার্ডেনে আমরা যাব। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, দেখুন জায়গাটির দৃশ্যটা একবার দেখুন। নিচে দিয়ে রাস্তা চলে যাচ্ছে। আমরা কুয়ালালামপুর থেকে এই রাস্তা ধরে এখানে এসেছি। এবং আমার আরেক সাইড দেখতে পাচ্ছেন, এটা হয়তো কোনো প্রশাসনিক ভবন বা এখানকার কোনো অ্যাডমিনিস্ট্রেশন ভবন হবে। এটাকে এই মালয়েশিয়াতে যেখানেই গেলাম সেখানেই দেখলাম রাস্তাঘাট, রোডঘাট অনেক সুন্দর। এজন্যই বলা হয়ে থাকে যেই শহরের যেই এলাকার কানেক্টিভিটি যত ভালো, সে এলাকা তত উন্নত। সেই কথাটা আজকে মালয়েশিয়াতে এসে আমরা প্রমাণ পেলাম। কারণ এখানে যেখানেই যাই সেখানেই দেখি রাস্তাঘাট এত সুন্দরভাবে তারা এটাকে নির্মাণ করেছে। নির্মাণ করাটা যেমন তেমন, তারা যেভাবে ট্রাফিক ব্যবস্থাটাকে এখানে সাজিয়েছে তা অসাধারণ, ভালোভাবে মেনটেন করে। এখানে ওভারটেক করে যাওয়ার কোনো সুযোগ নেই, বা উল্টে আসবে। আমাদের বাংলাদেশের মতো যেরকম ট্রাফিক হয়েছে, জাম লাগছে, গাড়ি উল্টাভাবে চলে আসে পড়ে, এখানে সেই ব্যবস্থাটা একেবারেই নাই। চলুন আর সময় নষ্ট না করে আপনাদের নিয়ে যাওয়া যাক আমাদের আজকের 3টা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এরিয়া। আরেকটা অ্যাট্রাকশন এরিয়া ছিল মসি ফরেস্ট, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি এবং ল্যান্ডস্লাইডের কারণে আমাদের সেখানে যাওয়া হচ্ছে না, এটা আপাতত অফ। দেখতেই পাচ্ছেন আজকে আমরা চলে আসছি আমাদের আজকের প্রথম গন্তব্যস্থল বিগ রেড স্ট্রবেরি ফার্ম। চলুন ভিতরে প্রবেশ করে দেখা যাক।
আপনার খাওয়ার কোনো বিধিনিষেধ এখানে নেই। স্ট্রবেরি যখন ট্রেতে করে নিয়ে যাব তখন 1 কেজি স্ট্রবেরি আমাদের কাছ থেকে 60 রিঙ্গিত রাখবে, আর যত খুশি তত খাওয়া যাবে। বাঙালি যেহেতু আগে খেয়ে নেই, এরপরে নিয়ে যাব। আমরা যে স্ট্রবেরিগুলো এখন নিয়েছি এগুলো এখন ওই প্রথম যে কাউন্টারটা আমরা দেখিয়েছিলাম, যে কাউন্টার থেকে এই ট্রেটা এবং 100 রিঙ্গিত ডিপোজিট করেছিলাম, সেখান থেকে এই স্ট্রবেরিগুলা প্রায় 1 কেজি বলেছিলাম, 1 কেজি 60 রিঙ্গিত। সেই 1 কেজি তারা এখন এখানে মাপবে। যদি 1 কেজি হয় তাহলে 60 রিঙ্গিত রাখবে, আর বাদ বাকি 40 রিঙ্গিত আমাদের ফেরত দিয়ে দিবে। আমরা এখন যাচ্ছি সেই কাউন্টারের দিকে। এই এক ট্রেতে আমরা দুজনে স্ট্রবেরি নিয়েছি। আমাদের দুজনের স্ট্রবেরি এসেছে 735 গ্রাম। তারা এখন তাদের কাছ থেকে স্ট্রবেরি দিয়ে এটাকে 1 কেজি মিলিয়ে দিবে। আমরা এখন এই বিগ রেড টি স্ট্রবেরি ফার্ম থেকে চলে যাচ্ছি ভো টি গার্ডেনের উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উপরে এই ভো টি গার্ডেন হলো ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে বড় ট্রি প্লান্টেশন এরিয়া। দেখুন, এক পাশ দিয়ে পাহাড়ের মেঘ যাচ্ছে, তার নিচ দিয়ে কি সুন্দর ট্রি প্লান্টেশন তারা করেছে। এটাই হলো ক্যামেরন হাইল্যান্ডের সবচেয়ে বড় ট্রি প্লান্টেশন এরিয়া। এই পুরো ক্যামেরন হাইল্যান্ডে অনেকগুলো এবং ট্রি প্লান্টেশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় হলো এই ভো টি প্লান্টেশন। এবং আমার একপাশে রয়েছে রেস্টুরেন্ট, যেখানে কিনা বিভিন্ন ধরনের চা, কফি, এমনকি মোটামুটি সব কিছু এখানে পাওয়া যায়। আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রাশ বা ভিড় এখানে রয়েছে। আপনারা যারা এই ভো টি প্লান্টেশনে যারা আসতে ইচ্ছুক, তারা অবশ্যই সকাল সকাল আর্লি ইন দ্য মর্নিং এখানে চলে আসবেন। এই ক্যামেরন হাইল্যান্ডের ভো টি প্লান্টেশন থেকে আমরা এখন চলে যাব এই ক্যামেরন হাইল্যান্ডের আরেক টুরিস্ট অ্যাট্রাকশন এরিয়া ফ্লোরা গার্ডেন। গ্র্যাব কল করেছি, দেখি আসতে কতক্ষণ সময় নেয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমিনুল ইসলাম। গার্ডেনে প্রবেশ করতে পার পারসন 50 রিঙ্গিত করে আমাদের কাছ থেকে তারা নিল। এবং তার আগে আপনারা দেখলেন ফ্লোরা গার্ডেনে আসতে যখন আমরা ট্যাক্সি থেকে নেমেছি, তখন এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই ফ্লোরা গার্ডেন পর্যন্ত আসতে যে আপনার একটা জিপ গাড়ি দিয়ে আসলাম, এটার কোনো ফি আমাদের লাগেনি। সেটা মূলত এই ভাড়ার সাথে এই পার্কে যখন আমরা প্রবেশ করি, পার্কের এন্ট্রি ফির সাথে ইনক্লুডেড।
সত্যি আমার জীবনে দেখা এত সুন্দর ফুলের বাগান এটাই প্রথম। একটা ফুলের বাগান এত সুন্দর হতে পারে তা বলার বাইরে, খুবই সুন্দর। এই পার্কের যতই ভিতরে প্রবেশ করছি ততই সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। এই ফুলগুলোর নাম কি হয়তো জানি না, কিন্তু ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। আর এই সামনের যে ফুলটা আছে এটা মেবি সূর্যমুখী ফুল হবে। আমি আবার ফুল কোনটা কোন ফুল সেই ফুলের নামগুলো আবার ভালো মতো আমি দেখলে চিনতে পারি না আর কি, নাম জানি কিন্তু। ফ্লোরা পার্কটা এতই বড় যে ঘুরতে ঘুরতে আর পারছি না, তাই সেজন্য একটু রেস্ট করার জন্য বসলাম। এটা হলো একটা কৃত্রিম ঝর্ণা। এই কৃত্রিম ঝর্ণাটা তারা এরকমভাবে সাজিয়েছে মনে হচ্ছে এটা একটা অরিজিনাল ঝর্ণার মতো আর কি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।